আসসালামু আলাইকুম। অ্যাটলাস কোপকো কম্প্রেসারে এই অ্যালার্মটি আসছে ফ্যান মোটর কনভার্টার 1 অ্যালার্ম, ফ্যান মোটর কনভার্টার 2 অ্যালার্ম আর ডায়ার থার্মোস্ট্যাট। এই 3টা অ্যালার্ম শো করতেছে, কম্প্রেসার চলতেছে না। তো এই সমস্যার সমাধান করার জন্য আগে প্যানেল বোর্ড খোলার পরে আমি এই যে এখানে যে সিঙ্গেল ফেজ ব্রেকারটি আছে F3, এই ব্রেকারটা ট্রিপ করা অবস্থায় পাইছি। তো দেখেন এই যে এই অবস্থায় আমি পাইছি যে এই ব্রেকারটা ট্রিপ করে কোনোভাবেই উঠানো যায় না, উঠাইলেই এটা ট্রিপ করে। এই জন্য ড্রয়িং বের করছি। দেখেন F3, এখানে F3 এই লাইনটা গেছে এই K15 রিলেটা হয়ে M6-এ চলে গেছে। M6-এ গেছে, এখানে আবার যে K25 K26 এই কয়েলগুলোতেও গেছে। ড্রয়িং দেখে নিলে হয় কি আসলে কোন জায়গায় এই পাওয়ারটা গেছে, তো সমস্যাটা তাড়াতাড়ি আইডেন্টিফাই করা যায়। তো আমি M6 এটা খুঁজবো। আর এইদিকে আছে দেখেন এইখানে ওই কম্প্রেসর লেখা একটা সার্কিট আছে, এটা কাটছে কিনা, তো আমি এটাও দেখব। এই দুইটা জিনিস আমার সন্দেহ হয়েছে ড্রয়িং দেখে। তো আমি চেষ্টা করব যে আগে এই দুইটা চেক দেওয়ার। প্রথমে দেখি আমি যে এই ফ্যান মোটর এটা পড়ছে কিনা, M6 সম্ভবত এটা ফ্যান মোটর। তো ফ্যান মোটরটা পড়ছে কিনা, তারপরে যদি এটা না পাই তাহলে আমি এই যে এই সলিনয়েড বাল্বের কয়েলগুলা দেখব, এগুলো যে ড্রেনের কয়েল, হ্যাঁ, এগুলা পড়ছে কিনা, কোনোটার কয়েল কাটছে কিনা। তো এই জন্য প্রথমে চেক দিব এই ফ্যান, তারপরে এই সার্কিটটা চেক দিব। যদি সমস্যা না পাই তাহলে আমি এই K25 26 K13 K28 এটি দেখেন আমি চেক দিলাম। চেক দেওয়ার পর এই ফ্যান, যে এই ফ্যানটা পুড়ে গেছে, এইখানে M6 লেখা আছে দেখেন, এই M6 এর এখানে প্যানেল খোলার পরেই দেখি যে এটা পুড়ে গেছে। তো এটা চেঞ্জ করার পরে সাথে সাথেই অ্যালার্মগুলো চলে গেছে এবং আমি সেম মডেলের ফ্যান নাই। তো আমি চেষ্টা করছি, আমাদের কাছে যে 220 ভোল্টের ফ্যান আছে ওগুলা লাগাই দিছি। ওগুলা লাগাই দেওয়ার পরে কম্প্রেসার রান হয়ে গেছে। তো সেম মডেলের ফ্যান হইলে কি পজিশনের মধ্যে বসে ভালোভাবে, এখন নাই যেহেতু আমি এটা লাগাই দিছি। এটা আসলে যে ইটেকগুলো আছে এগুলো ঠান্ডা করার জন্য দিছি ফ্যানটা। ফ্যান না থাকলেও সমস্যা নাই। আমি দেখিয়ে দিব যে আমি কিভাবে ফ্যানটা সেট করছি। তো কম্প্রেসার নর্মালভাবেই চলতেছে। তো এইভাবে আপনি ড্রয়িং দেখেই সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। তো সবচাইতে ভালো হয় যে ক্যাটালগ থাকলে এইসব সমস্যা তাড়াতাড়ি আইডেন্টিফাই করা যায় যে কি হয়েছে। তো এই ব্যাপারে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। আর দেখেন এই যে ফ্যানটা যে লাগাইছি, তো এই ফ্যানটা এইভাবে সেট করছি। এটা তো আসলে সেম মডেলের ফ্যান না, অন্য মডেলের ফ্যান, এই জন্য এইভাবে সেট করছি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।